সমুদ্র সৈকত, নদীর পার, মরুভূমি, পৃথিবীর প্রায় সব জায়গাতেই বালি আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর সবচেয়ে বড় বড় মরুভূমির দেশগুলোকেও আবার বিদেশ থেকে বালি আমদানি করতে হয়। প্রশ্ন হলো, যে দেশে চারদিকে শুধু বালি আর বালি, তারা আবার বালি কেন কেনে? শুনতে অবাক লাগলেও সব বালি একরকম নয়, আর এখানেই লুকিয়ে আছে পুরো রহস্য। ধরুন আপনি দেয়াল তৈরি করবেন, ইটের সঙ্গে সিমেন্ট ব্যবহার করবেন। এখন যদি সেই সিমেন্টের সঙ্গে এমন কিছু মেশানো হয় যা একে অপরের সঙ্গে আটকে থাকতে পারে না, তাহলে কি মজবুত ভবন তৈরি সম্ভব? উত্তর না। ঠিক এই সমস্যাই মরুভূমির বালির ক্ষেত্রে। হাজার হাজার বছর ধরে মরুভূমির বালুকণা বাতাসে উড়ে একে অপরের সঙ্গে ঘষা খেতে খেতে এতটাই মসৃণ হয়ে যায় যে সেগুলো প্রায় গোলাকার আকার ধারণ করে। ফলে সিমেন্টের সঙ্গে মিশলেও তারা শক্তভাবে আটকে থাকতে পারে না। অর্থাৎ মরুভূমিতে বালি থাকলেই যে তা দিয়ে ভবন তৈরি করা যাবে এমনটা নয়। তাহলে নির্মাণের জন্য দরকার কেমন বালি? দরকার অমসৃণ, ভাঙাচোরা আকৃতির বালি। এই ধরনের বালি সাধারণত পাওয়া যায় নদী কিংবা পাহাড়ি পাথর ভাঙা অঞ্চল থেকে। কারণ নদীর স্রোত, পাথরের ভাঙন আর প্রাকৃতিক চাপ বালির কণাগুলোকে এমন আকার দেয় যা সিমেন্টের সঙ্গে ভালোভাবে আটকে যায়। আর এই কারণেই মরুভূমির দেশগুলো বিদেশ থেকে বালি আমদানি করে। উদাহরণ হিসেবে ধরা যাক সৌদি আরবকে। বিশ্বের অন্যতম বৃহৎ মরুভূমির দেশ হওয়া সত্ত্বেও নির্মাণ কাজের জন্য তাদের বিদেশি বালির উপর নির্ভর করতে হচ্ছে, কারণ দেশটি এখন তৈরি করছে ভবিষ্যতের শহর নিয়ম। এত বিশাল প্রকল্পের জন্য প্রয়োজন কোটি কোটি টন নির্মাণ উপযোগী বালু। শুধু সৌদি নয়, মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে বালি আমদানি করে, কারণ সেখানে রয়েছে অসংখ্য নদী আর হিমবাহ থেকে তৈরি অমসৃণ বালুর উৎস। সৌদি আরব মূলত নির্মাণ কাজে ব্যবহারের উপযোগী বালি অস্ট্রেলিয়া থেকে আমদানি করে। 2023 সালে সৌদি অস্ট্রেলিয়া থেকে প্রায় $1,40,000 বালি আমদানি করেছিল। তবে শুধু অস্ট্রেলিয়াই নয়, কিছু প্রতিবেদনে বলা হয়েছে সৌদি ও অন্যান্য উপসাগরীয় দেশ প্রয়োজন অনুযায়ী চীন, বেলজিয়াম সহ অন্য দেশ থেকেও নির্দিষ্ট ধরনের নির্মাণ বালি আমদানি করে। বালির প্রয়োজন কতটা বিশাল সেটা বোঝা যায় বিশ্বের বড় নির্মাণ প্রকল্পগুলো দেখলে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করতে লেগেছে বিপুল পরিমাণ কনক্রিট আর বালি। কৃত্রিম দ্বীপ, বিশাল সেতু, উঁচু ভবন, সবকিছুর পেছনেই লুকিয়ে আছে এই সাধারণ দেখতে উপাদানটি। এখানেই তৈরি হয়েছে আরেকটি সমস্যা। চাহিদা যত বাড়ছে ততই কমছে সহজলভ্য বালির উৎস। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীতে পানির পর সবচেয়ে বেশি ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ এখন বালি। প্রতি বছর পৃথিবী জুড়ে নদীখাত থেকে তোলা হয় হাজার হাজার কোটি টন বালি। আর এই বিশাল চাহিদা তৈরি করছে নতুন এক অপরাধ জগৎ, বালি মাফিয়া। অনেক দেশে অবৈধভাবে নদী কেটে বালি তোলা হচ্ছে। এতে নদীর গতিপথ বদলে যাচ্ছে, ভাঙছে সেতু, বাড়ছে বন্যার ঝুঁকি, এমনকি ছোট ছোট দ্বীপও হারিয়ে যাচ্ছে। অর্থাৎ শুধু নির্মাণ নয়, বালির সঙ্গে জড়িয়ে আছে পরিবেশের ভবিষ্যৎও। এই সমস্যা সমাধানে কিছু দেশ এখন পাথর ভেঙে তৈরি কৃত্রিম বালি ব্যবহার করছে। আবার কোথাও পুরানো ভবন ভেঙে পাওয়া কনক্রিট পুনর্ব্যবহার করে নতুন নির্মাণে ব্যবহার করার গবেষণা চলছে। কিন্তু বাস্তবতা হলো এখনো বালির বিকল্প পুরোপুরি তৈরি হয়নি। তাই যতদিন নির্মাণ চলবে ততদিন চলবে বালির চাহিদা, আর সেই সঙ্গে চলবে পৃথিবীর সবচেয়ে সাধারণ দেখানো অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটির জন্য প্রতিযোগিতাও। কারণ এই ছোট ছোট বালুকণার ওপরেই দাঁড়িয়ে আছে আমাদের শহর, সেতু আর সভ্যতার বড় অংশ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।